আপনার মরিচ গাছের পাতা কি কুঁকড়িয়ে যাচ্ছে? তাছাড়া আপনার মরিচ গাছে কি প্রচুর পরিমাণে ফুল ও ফল দেখতে চান? এছাড়া আপনার বেগুন গাছের পাতাগুলো কি অস্বাভাবিকভাবে কুঁকড়ে যাচ্ছে? বেগুন গাছের ডগা কি ধীরে ধীরে ঢলে পড়ছে? শুধু বেগুন নয়, টমেটো গাছের পাতাও কি একইভাবে বিকৃত হয়ে যাচ্ছে? তার জন্য আমাদের দরকার হবে আধা কাপ ভিনেগার, 1 চা চামচ বেকিং সোডা, 1 লিটার পানি, 1 টেবিল চামচ ডিটারজেন্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। প্রথমে একটি পাত্রে 1 লিটার পানি নিন। এতে বেকিং সোডা মিশিয়ে নিন। এটি পাতার উপরিভাগে ছড়িয়ে দিলে পোকামাকড় দূরে থাকে। এরপর ভিনেগার ঢালুন। ভিনেগার মাটির অম্লত্ব বাড়িয়ে কিছু নির্দিষ্ট গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এখন ডিটারজেন্ট মিশিয়ে দিন, যা এই মিশ্রণকে গাছের পাতায় ভালোভাবে আটকে রাখতে সাহায্য করবে এবং হালকা সাবান পানি কীটনাশক হিসাবে কাজ করে। এরপর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিন। মরিচের গুঁড়া এটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে এবং হলুদের গুঁড়া অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসাবে কাজ করে। কিভাবে ব্যবহার করবেন? এই বালাইনাশক সপ্তাহে 2 থেকে 3 বার গাছে স্প্রে করুন। সকালে অথবা বিকেলে স্প্রে করা ভালো, যাতে রোদে গাছের পাতা পুড়ে না যায়। বিশেষ করে পাতা নিচের অংশে স্প্রে করুন, কারণ পোকামাকড় সাধারণত সেখানেই লুকিয়ে থাকে।